নবী ক্ষমা ঘোষণা করেছিলেন, একমাত্র ওই সমস্ত কুলাঙ্গারদের ক্ষমা করেন নাই যারা রাসূলের শানে গুস্তাখি করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করেছে কাব বিন আশরাফ। আল্লাহর রাসূল বলেছেন, কে আছো আমার জন্য জীবন কোরবান করবে? মুহাম্মদ বিন মাসলামা তার কল্লা কেটে রাসূলের সামনে উপস্থিত করেছিল। রাসূলের শানে গুস্তাখি করবে, রাসূলের শানে বেয়াদবি করবে, এমন কোন শাসন পৃথিবীর কোন কোনায় লুকিয়ে থাকলেও সে বাঁচতে পারবে না। বাংলাদেশে হিন্দু রয়েছে, মুসলিম রয়েছে, খ্রিস্টান রয়েছে, সবাই আমরা মিলেমিশে থাকবো, কিন্তু সাতমে রাসূলের কোন শাস্তি, সাতমে রাসূলকে কোন রক্ষা নাই। তাকে শক্তি দেওয়া হবে, তার পাল্লা দ্বিখণ্ডিত করা হবে। মান সাব্বা নবিয়ান ফাহুয়া ইউক্তাল ওয়া ইন তাবা, যে নবীকে গালি দেবে তাকে হত্যা করা হবে, যদিও সে তওবা করে না কিনা। এই জন্য আমি বাংলাদেশের সরকারকে বলবো, অতি দ্রুত ইন্ডিয়ার সরকারকে যেন বলে যারা রাসূলের শানে গুস্তাখি করেছিল তাদেরকে যেন অতি দ্রুত বিচারের আওতায় আনে এবং তাদের জন্য ফাঁসি কার্যকর করে। অন্যথায় বাংলাদেশের মুসলমান বসে থাকবে না, সারা বিশ্বের মুসলমান এমনকি ইন্ডিয়ার মুসলমান বসে থাকবে না যতক্ষণ পর্যন্ত এই কুলাঙ্গারদের বিচার কার্যকর না হচ্ছে। কোন মুসলমান বসে থাকবে না, বসে থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের কার্যক্রম শেষ পর্যায়ে।